গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ শোভা শুধু একবার নয়, বারবার দেখেও যেন আশ মেটে না। হয়তো গ্রাম ভ্রমণের নেশা কিংবা প্রকৃতির সাথে প্রেমের আকর্ষণে বারবার আমরা ছুটে চলি গ্রাম বাংলার পথে পথে, আর খুঁজে বেড়াই বাংলার প্রাচীন ঐশ্বর্যগুলোকে। ছকে বাঁধা দৈনন্দিন জীবন থেকে কিছু সময় বার করে শীতের দুপুরে আজ আমরা চলেছি হাওড়া জেলায়। শহর কলকাতার জনকোলাহল ছেড়ে এখন ঢুকে পড়েছি গ্রাম কলকাতায়। আমতা ১ নম্বর ব্লকের অন্তর্গত প্রত্যন্ত এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আর এই গ্রামেরই ধর্মতলায় রয়েছে বহু প্রাচীন এক মন্দির স্থাপত্য। লৌকিক দেবতা ধর্মরাজের এই মন্দিরটি আটচালা শৈলীতে নির্মিত। ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদির উপরে মন্দিরটি স্থাপিত। বহু প্রাচীন এই মন্দিরটি অযত্ন, অবহেলায় আর রক্ষণাবেক্ষণের অভাবে আজ জরাগ্রস্ত। ধনুকাকৃতি কার্নিশের সমান্তরালে আর দুপাশের খাড়া দুটি সারিতে কুলুঙ্গি করা থাকলেও তাতে কোনো টেরাকোটার মূর্তি নেই। তবে পূর্বমুখী একদুয়ারি মন্দিরটির প্রবেশদরজার উপরে স্টাকোর তৈরি দুটি সিংহমূর্তি ও দরজার পাশে দ্বারপালকের মূর্তি লক্ষ্য করা যায়। অস্পষ্ট একটি প্রতিষ্ঠালিপি নজরে পড়ে কার্নিশের উপরে, তবে ১২০৪ সন ছাড়া বাদবাকি লিপির পাঠোদ্ধার করা গেল না। কূর্মরূপী ধর্মরাজের নিত্য পুজো হয় মন্দিরটিতে। ২৫০ বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই মন্দিরটি সংরক্ষণের অভাবে আজ একেবারেই জরাজীর্ণ অবস্থায়। বট অশ্বত্থের মোটা শিকড়ের চাপে মন্দিরের দেওয়ালে ফাটল ধরেছে, প্লাস্টারও খসে পড়েছে। উত্তর দিকের দেওয়ালে দ্বিতীয় একটি প্রবেশ দরজা থাকলেও তার কাঠের পাল্লা দুটি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। দুটি দ্বার মূর্তি আছে দরজাটির দুপাশে। প্রাচীন ইতিহাস বিজড়িত জরাজীর্ণ এই পুরা সৌধটি অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।